আমাদের এই পাটলা তোলা কমপ্লিট, এই জেঠু নিয়ে যাচ্ছে আর সবাই আসছিল। আর এই ভ্যানটা এখন নেওয়া হয়েছে, ওর যে লোহার চাকা মানে ক্যাজুয়ালগুলো সেইখানে রয়েছে, সেইখান থেকে আবার আনতে হবে এই ভ্যানওয়ালার সঙ্গে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজ সকালে ছিল বাংলা টিউশন। গিয়েছিলাম টিউশনে আমি আর একটা বন্ধু ছাড়া, আর কেউ পড়তে আসেনি। সেই সেম কেস, যেহেতু সকালে একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিলো, স্যারও খুব রেগে গেছে যেহেতু কেউ পড়তে আসেনি। আর কেউ জানায়ও নি পড়তে হবে বলে, শুধু আমাকে সন্দীপন জানিয়েছিল যে ও যাবে না। আমি ভাবলাম হয়তো আর সবাই গেছে, আর গেলাম, গিয়ে দেখলাম দেরিও হয়ে গেছিলো যেতে। প্রায় 7টা থেকে পড়া, গিয়েছি 7:20-25 দিকে। তো এই এখন বাড়িতে চলে এসেছি। এই এখন দেখতে পাচ্ছ টিউশনে জামা খোলা হয়নি, খুলবো তো ফ্রেশটা হই। আর আগের ভিডিও যদি তোমরা না দেখে থাকো, সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। আর এই ভিডিওটা আগে দেখো, তারপরে সেই ভিডিওটা, সেটা হচ্ছে আমার অ্যাকোরিয়ামের ভিডিওটা ছিল। আর ওটা আমার সত্যি, আমি আবারও বলছি, আমার ওটা একটা স্বপ্ন পূরণের জিনিস। ওটা যেহেতু আমার কাছে অনেকটাই কস্টলি, অনেকটাই মানে দামি কিছু। এতে কী আছে বলো তো, এতে রয়েছে এই চিংড়ি মাছ। মাকে বলেছিলাম কিনে আনতে, এনেছে। আর আজকের হচ্ছে মাছগুলোকে লাইভ ফিড করাবো, অনেক দিন খাওয়ানো হয়নি। আগে চিংড়ি মাছগুলো একটু কাটতে হবে, মা ব্যস্ত রয়েছে তাই আমিই লেগে গেছি। তো এদেরকে হচ্ছে খেতে দেওয়া কমপ্লিট। ওই দেখছো আমার জায়েন্ট গোরামির বাচ্চাটা ওই যে চিংড়ি মাছ নিয়ে করছে, মোটামুটি ভালো করে ফিডিং করিয়েছি। আর রেড টেলের পেট দেখেই বুঝতে পারবো কি খেয়েছে আর খায়নি। অ্যালিগেটার গার্ডটা খেয়েছে। বাই দা ওয়ে, আমি কালকে 2টো মনো এঞ্জেল এনেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে গিলে নিয়েছে, তার জন্য একে অনেক ধন্যবাদ। তো এই খেতে বসে গেছি। আর এটা তো শশা সবসময় থাকে জানো। এটা হচ্ছে পাঙ্গাস মাছ ভাজা, আগের দিন হয়েছিল। আর মা হচ্ছে চিংড়ি মাছ যে এনেছিল না, একটু বেশি করে মাছের জন্য, প্লাস এটাও এনেছিল, তার হচ্ছে বাটি ভাতে হয়েছে। আর ওইদিকে রয়েছে পাঙ্গাস মাছের ঝোল। আর এদিকে মা খেয়েছিল ভোলা মাছের ভাজা, অনেক কিছু। তো এখন ভাতটা খেয়ে নিই। ভাত তো খাওয়া হয়ে গেছে, মা আবার এই যে গরম দুধ দিয়ে গেল। ওই একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর আজ তো স্কুলে যাইনি, অনেক মায়ের কাছে বাবার কাছে বোকান টোকান খেয়ে শেষমেশ স্কুলে না যাওয়াতে সক্ষম হয়েছি। আর সেটা মেন কথা নয়, মেন কথা এটাই যে ঘুমিয়ে তো পড়েছিলাম। তারপরে আমার মেজো একটু বাড়িতে ছিল, মেজোটোর ফোনে একটু কি খারাপ টারাপ হয়ে গেছিলো, সেইগুলো সব এতক্ষণ ধরে প্রায় 1 ঘন্টা মতো ঠিকঠাক করলাম। এখন যাবো স্নান করতে, তো স্নানটা করে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। আর একটা কথা বলে রাখি, আজ হচ্ছে বিকেলে ফিজিক্স টিউশন ছুটি, স্যার দিয়েছে, স্যারের কোনো কাজ রয়েছে, এই সব ব্যাপার। এখন স্নানটা করে আসি। যাই হোক, স্নান করা কমপ্লিট। আর ওই স্নান হয়ে গেছে, হয়ে যেতে ওই নিচে একটু ছিলাম। আর মা হচ্ছে ওপরে খাবার নিয়ে এসছে, 2-3 মিনিট পরে একটু খাবারটা খাবো। আর ওই নিচে হচ্ছে অ্যাকোরিয়ামটাকে দেখছিলাম, কারণ তো জানো আমার মাছ কতটা ভালো লাগে, তাই মাই খাবার নিয়ে এসছে, খাবো। তো এই খেতে বসে গেছি। আর এটা রয়েছে ওই ছোট ইলিশ নাকি খয়রা মাছ, খোকা ইলিশ যাই বলো না কেন, সেটা ভাজা। আর এখানে রয়েছে চিংড়ি মাছের যে মালাইকারি, সেই সকালে হয়েছিল। আর আজকে দুপুরে রান্না হয়েছিল পাঙাশ মাছের ঝোল, সেটা খাইনি। তো এই দুটো দিয়ে এখন খেয়ে নিই আমি। ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, প্রায় ওই 10-15 মিনিট আগে। আর এখন কি খাচ্ছি জানো, মা ওই বিস্কুট প্যাকেট কেটেছিল, গুড়ের বাতাসা আর ক্রিম কেকার বিস্কুট। তোমরা এটা ট্রাই করে দেখো তো, যাদের ক্রিম কেকার বিস্কুট ভালো লাগে না, দেখবে ভালো লাগবে। তো এটা এখন খাচ্ছি। এই দেখো, একজন হচ্ছে আমাদের তারকেশ্বরে পুজো দিতে গিয়েছিল, এই প্রসাদ এনেছে। একটা জিনিস দেখাই, এই দেখো, গোলাপি রঙের বাতাসা, হলুদ রঙের বাতাসা, লাল রঙের বাতাসা, বাতাসারও কত রকম কালার দেখতে পাচ্ছ। খেয়ে দিয়ে একটু ঘুমাবো, তারপরে উঠবো। ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। যাই হোক, ঘুম থেকে উঠে গেছি আর সোজা উঠেই আমার অ্যাকোরিয়ামের কাছে চলে এসেছি। তো এই দেখছো আমার মানে কি বলবো আর 5 ফিট সেট আপ। আর আজকে লাইভ ফিড দিয়েছিলাম, যার কারণে অবস্থা দেখছো, লাইভ ফিড খেয়েছে যেমন, নোংরাও করছে তেমন। আর এই তো এইরকম ব্যাপার। আমি বিকেলে করে 2টো টপ ফিল্টার ইউজ করি। আর যদি রাতে এটা চালাই, সকালে এটা চালাই, কারণ একটু হলেও এদেরকে টাইম দিতে হয়, না রেস্ট দিলে ওরাও ঠিকঠাক চলবে না। এখন যাচ্ছি আমাদের টাওয়ারের দিকে, তার কারণ হচ্ছে আমার মেজেঠু আর মেজো ওরমাও গেছে। তার কারণটা হলো এটাই যে আজকের হচ্ছে আমাদের পাওয়ার টিলার চলছিল, কোনো এক গাড্ডায় পড়ে গেছে, তো সেটা তোলা হচ্ছে এখন। তো সেটাই দেখার জন্য যাচ্ছি, কিন্তু আমি কোনোভাবেই কোনোরকম হেল্প করতে পারবো না, তার কারণ কাদায় আমি নামতে পারবো না। কারণ তোমরা জানো পাটা কেটে গেছে, মানে আবার কাদা জল টল ঢুকলে সমস্যা আছে। একে খড়িয়ে খড়িয়ে চলছি। আবার আমার এটাই এখন হয়ে গেছে, যদি আমি হাঁটতে থাকি কোনো ব্যথা লাগবে না, হাঁটতে হাঁটতে যদি একটা দাঁড়িয়ে যাই তখনই ব্যথা লাগে। তো জেঠুরা গেছে, মেজেঠু, তো যাই,
দেখে আসি কি হয়েছে। টিউশন তো নেই, ফ্রি আজকের। আমাদের এই পাটলা তোলা কমপ্লিট, এই জেঠু নিয়ে যাচ্ছে আর সবাই আসছিল। আর এই ভ্যানটা এখন নেওয়া হয়েছে, ওর যে লোহার চাকা মানে ক্যাজুয়ালগুলো সেইখানে রয়েছে, সেইখান থেকে আবার আনতে হবে এই ভ্যানওয়ালার সঙ্গে। আর এই যে আমাদের ভ্যানওয়ালা, এই ভ্যানে হচ্ছে চাকা তোলা কমপ্লিট। তো চাকা সহ ভ্যান নিয়ে এখন সোজা যাচ্ছি বাড়ি। আমি আর ওই বড় মাছ ছিলাম, দুজন মিলে চাকাটা তুলেছি। এই পাওয়ারটিলার আমার কমপ্লিট। আর এখানে যে পেপার চাপানো হয়ে গেছে, এটাকে বাড়িতে রাখা হয়নি, তার কারণ একে ধোয়া বাকি আছে, কাদা লেগে আছে। তো নাহলে হচ্ছে পাওয়ারটিলারটা তো আমাদের বাড়িতে এইখানেই থাকে, কিন্তু ওইখানে রাখা হয়েছে ধোয়া হবে বলে। তো ওপরে চলে এসেছি। আর মা হচ্ছে আজকে করেছে গুড় পিঠে, এই যে সেই গুড় পিঠে। তো এখন এইগুলো খাবো, কিন্তু এইগুলো বেশি খাবো না। আসলে হচ্ছে মা হচ্ছে সেই একটুখানি আমার জন্য ওই যে দুপুরে আজকে হয়েছিল না তোমার ওই বাটি ভাতে মালাইকারি, সেইগুলো ছিল, সেইটা দিয়ে হচ্ছে মুড়ি খাবো। তো আগে এটা খেয়ে দেখি কেমন কি হয়েছে। এই যে সেই মালাইকারি দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি, তো এখন এটা খাবো। খেয়ে দিয়ে একটু পড়তে বসতে হবে, কারণ কালকের আবার টিউশন রয়েছে। যদিও বা কালকের আমাদের আবার স্কুল ছুটি, তার কারণ কাল থেকে হচ্ছে আমাদের 5 to 10 স্কুলে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, সেকেন্ড সেমিস্টার, যার কারণে স্কুল তো ছুটি রয়েছে। এখন এই গণিত হচ্ছে নিয়ে বসেছি, একটু হচ্ছে গণিতটা পড়ে নিই, তার কারণ হচ্ছে কালকের আবার সকালে ম্যাথ টিউশন রয়েছে। তো পরীক্ষার ছোটোখাটো একটা রয়েছে, স্যার অনেক দিন পরে পরীক্ষা নেবে। আর আমাদের তো 8 সেপ্টেম্বর থেকে ম্যাথ পরীক্ষা, মানে ম্যাথ নয়, আমাদের 3rd সেমিস্টার 12-এর শুরু। তো এখন ম্যাথ করছি, যখন একটু করে নিই। এখন নিচে চলে এসেছি, আর এদের হচ্ছে এখন ফিডিং টাইম। তো এদেরকে এখন ফিড দেওয়া হচ্ছে, সব খাচ্ছে এখন। এই যে এতে চিংড়ি রেখেছি, আর এতে তো মাছের খাবার, দুটোই মিশিয়ে মিশিয়ে একটু একটু মোটামুটি দিচ্ছি সবাইকে। তো এদের মোটামুটি ফিডিং দেওয়া কমপ্লিট এরা। আর আইটিসিটা আজকের খায়নি, আইটিসি বলি ইন্দোনেশিয়ান টাইগারটা, আইটিটা। আর এইদিকে তো টিভি চলছে, পুচকির খাবার চলছে। ওই কিছু টাইম অঙ্ক করছিলাম, তারপরে নিচে চলে এসেছি। আর এই একজন আর আমি এখানে বসে আছি, মা খাবার আনবে, খাওয়া দাওয়া করবো। এই খাবার চলে এসছে। আর আজকেরও অন্যান্য দিনের মতো একটু ফালতু খাবার রয়েছে, ডাল, ভোলা মাছের ঝোল, আর এটা রয়েছে তেলাপিয়া, আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা আর ভাত। চলো খেয়ে নিই। যাই হোক, এই ওপরে চলে এসেছি খাওয়া দাওয়া করে, মাছ টাছ তো খাওয়ানো সব কমপ্লিট। প্ল্যান্টেড অ্যাকোরিয়ামেও খাবার দিয়েছিলাম সকালে, রাতে তো দেইনি। প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের দিকে আর নজর দেওয়া হয়নি এই বড়টা আসার কারণে। কিছুদিন পরে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটাকে ওই বড়টার নিচে একদম করে দেবো, কারণ একই জায়গায় থাকলে ঠিকঠাক নজর দেওয়া হবে। যাই হোক, আজকে ভিডিওটা ছিল এতটাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো মিনি ভ্লগে বা মেন ভ্লগ, বড় ভ্লগে। তো আজকের মতো বাই, গুড নাইট সবাইকে, টাটা।